বাড়িতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করি বিনা পর্দায় আল্লাহ হাবিবের আল্লাহ মেরাজ করাইছি। আমরা মেরাজের পক্ষে না বিপক্ষে? বহু নামাজি আছে নামাজ পড়ে ঠিক, নবীর মেরাজ মানে না। কথা কোন ঠিক নেই ভাইও? আমি আপনাদের কাছে জানতে চাই, আসমানটা বানাইছে কি? আসমানের মালিক কি? জমিন বানাইছে কি? জমিনের মালিক কি? এই টেবিল বানাইছে কি? মানুষে মিস্ত্রি। টেবিলের মালিক কি? মিস্ত্রি নি। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানাইছে আল্লাহ, মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে বিতর্ক একটানা 40 বছর। কত বছর? আসমানে কয় আসমানের ইজ্জত বেশি, জমিনে কয় জমিনের ইজ্জত বেশি। আসমানে ডাক দিয়ে কয় জমিন রে তোর সে আমার ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? কয় তোরে আল্লাহ রাখছে নিচি, আমি আসমানে রাখছি উপরে। শুধু তাই নয়, আমার আসমানের মধ্যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়া আল্লাহ আমার আসমান রে সাজাইছে, এই জন্য তোর সে আমার ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। জমিনে ডাক দিয়ে কয় আসমান তোর সে আমার ইজ্জত বেশি। আসমানে কয় কেমনে? কয় আমার জমিনের মধ্যে আল্লাহ পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীবজন্তু গাছপালা দিয়া আল্লাহ আমার জমিন রে সাজাইছে। সুবহানাল্লাহ। জমিনের কথা শুনিয়া আসমান ডাক দিয়ে কয় জমিন রে তোর সে আমার ইজ্জত বেশি। কয় কেমনে? কয় তোর মধ্যে আল্লাহ পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীবজন্তু গাছপালা রাখিয়ে দিছে। তুইও জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেহস্ত নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। আসমানের কথা শুনিয়া জমিনে ডাক দিয়ে কয় আসমান তোর মধ্যে আছে বেহস্ত, আমার মধ্যে আল্লাহ রাখিয়ে দিছে তোর বেহস্তের মেহমান। আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত আমার জমিনে রাইখা দিছে। সুবহানাল্লাহ। আমার মানব জাত যদি তোর বেহস্তের মধ্যে না যায়, এটা সারা বাড়ির তুনারও খারাপ। কথা কর ঠিক? আজকের এত সুন্দর প্যান্ডেলের মধ্যে যদি বক্তা না আসে, মানুষ না আসে, তাহলে এই প্যান্ডেলের কোনো দাম আছে? জমিনে ডাক দিয়ে করে আসমান আমার মানব জাত যদি তোর ব্যবস্থার মধ্যে না যায়, এটা সারা বাড়ির তোর আরো খারাপ, এই জন্য তোর সে আমার ইজ্জত বেশি। আসমানে কয় মানলাম না। কয় কেন মানুষ না? কয় তোর জমিনে আল্লাহ আরে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত রাখিয়া দিছে, তুই জমিনও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে 70,000 ফেরেশতা ঢুকি, মাগরিবের আগে আগে বাইর হইয়া যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা ঢুকি, ফজরের আগে আগে বাইর হইয়া যায়। যে 70,000 একবার ঢুকবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার ঢুকার সুযোগ পাবে না। রাত্রে এবং দিনে 1,40,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের মধ্যে তাসবিহ আদায় করে। এই জন্য আমি আসমানের ইজ্জত বেশি, আমার আসমানের মধ্যে আল্লাহ বাইতুল মামুর রেখে দিছে, এই জন্য তোর জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত বেশি। জমিনে ডাক দিয়ে কয় আসমান তোর মধ্যে আল্লাহ বাইতুল মামুর রাখিয়ে দিছে, জানলাম মানলাম, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা রাখছে। যেই কাবায় যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো জোরে সোরে কই দিব সুবহানাল্লাহ। 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আজকে একটা কথা কইয়া দিই, যদি কেউ কোনোদিন হজে যান, উমরাতে যান বা বড় হজে যান, ওয়াবি হুজুরের লগে যাইয়েন না। যাইলে এদিনে কইব মক্কা গেলে চলে, মদিনা যাওয়ার দরকার নাই। আরো জোরে সোরে কর নাউজুবিল্লাহ। কেন? মক্কাতে যাইয়া নামাজ পড়লি 1 রাকাতে 1 লক্ষ রাকাত। মদিনা কোনো হজের অংশ না, মদিনাতে যাওয়ার দরকার নাই। যদিও যান মসজিদে নববীতে যাইয়া শুধু নামাজ পড়ার নিয়ে তো যাবেন, খবরদার রাসূলের রওজা জিয়ারতে নিয়ে তো যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, সওয়াবের অভাব নাই। মদিনার মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, সওয়াবের অভাব নাই। কিন্তু ব্যবস্থার গ্যারান্টিতে পাইলাম না। আল্লাহ কি ব্যবস্থা দিব না নিব না কিতা করব, এটার কোনো গ্যারান্টি নাই। নবীজি ফরমান মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে
যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দেওয়া, আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। তাহলে নবী আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। মদিনা আমার কাছে ভালো লাগেনি? যার কাছে ভালো লাগে না এই লোকটা নিঃসন্দেহে কাফের। কথা কোন ঠিক নেই? কারণ মদিনাওয়ালা হলো ঈমান। মদিনাওয়ালা কি? নবীজির মান্য আমরা হইছি ঈমানদার। জোরে সরগান মারহাবা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। আগে নিয়ত করে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল চেয়ে উৎকৃষ্ট। নিয়ত করন ছাড়া মানুষ কর্ম করে না, কর্ম হইলো পরে, নিয়ত হইলো আগে। আমরা নিয়ত করেন মদিনার মেহমান যাতে হইতে পারি একবার, না আমি। একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। সুবহানাল্লাহ। কারণ কাবা এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। নবীজি কয় মক্কাতে একটা বেহস্ত আছে, আল্লাহ মদিনাতে তুমি 2টা দিতে হইব, এই জন্য আল্লাহ কবুল করছে মদিনাতে 2টা বেহস্ত। সুবহানাল্লাহ। একটা হইলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দয়াল নবীজির হুজরা মোবারক হইতে এই মিম্বার পর্যন্ত যে জায়গা টুকরাটা আছে এটারে করে রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? বেহস্তের একটা টুকরা। মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহস্তের এক বাগান আছে, সেই বাগানে খুতবা দিতেন, সেই বাগানে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা। আর একটা বেহস্ত হইলে মদিনা শরীফের পূর্ব পাশে জান্নাতুল বাকি। জান্নাতুল একটা রিয়াজুল জান্নাহ আর একটা জান্নাতুল বাকি। কয়টা হইছে? মদিনাতে 2টা ব্যবস্থ। এই জন্য নবীজি কয় দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন শাহে মদিনা। তাই তো আশেক বারবার যায় নবীর রওজায়, ওহাবিরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? তাই তো আশেক বারবার যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? রে তাফসীর করে আর কয় কেল ন ঝড়ো, কেল ন ঝড়ো, কোয়ালো দাখালাই দাও, মেশালাই দাও। নবী আমরার মতো সাধারণ মানুষ, নবীজির মুখের তো দুর্গন্ধ কয়।
নবী ঢাকা যাত্রা বাড়ি পানির ট্যাঙ্কের নিচে খাড়ায় হেসা করে দিছে। এই সমস্ত আকীদা রাখা নামাজ পড়লে লাভ হইব নি? আয় হায় হায়, জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধতার বেয়াদবি কেউ ভুলিও না, বলেন অপরাধতার বেয়াদবি কেউ ভুলিও না। লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। জোরে সোরে মারহাবা। আসমানে একটা ডাক দিয়ে কয় জমিন রে, তোর মধ্যে আল্লাহ খানায় কাবা রাখিয়া দিছে, যেই কাবাতে আউলিয়া কারাম, আম্বিয়া কারাম, সাহাবায়ে কেরাম, সারা দেশের বিশ্বের মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কাবা জিয়ারত করতে আসে। জানলাম মানলাম, তুই আসমান তুই জমিন জানিয়া ল, আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। এই জন্য আমি আসমানের ইজ্জত বেশি, জমিনে কয় মানি না। কয় কেন মানস না? কয় তোর মধ্যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা ব্যবস্থ, বাইতুল মামুর, আরশ কুরসি লৌহ কলম রাখিয়া দিছে। তুই আসমান জানিয়া ল, আমার জমিনের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবী রাখিয়া দিছে। জমিনে কয় তোর মধ্যে কি আছে? ক আসমানের জবান বন্ধ হয়ে গেছে। আসমানের জবান কেন? আমরার নবী হলো বেনজির ও বেমেসাল, নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। জোরে সোরে মারহাবা। আসমান নীরব, ফার্স্ট ডিভিশনে ফেল। আসমানে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার জমিনের কাছে পরাজিত হইয়া গেলাম। এমন একজন বেনজির বেমেসাল দয়াল নবীর দুনিয়ার জমিনে রেখে দিলা, একবার অন্তত আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আসমান আল্লাহর দরবারে কান্দে, আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি কাটাইতেছি সারা রাত্রি গো, নূরের মালা রাখছি গাতি দিতাম গলায় পরাইয়া দয়াল, নবী তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া। না জানি রে সাধন বোঝয় কি আছে করিতাম যতন রে, আমার আসমানেতে রাখো শরণ দিলাম আসমান ফাতিয়া দয়াল, নবী তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া। জোর সোরে মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। এর জোরে সরে কোন সুবহানাল্লাহ। কেন? কয় মা বাবা রূহ যদি আজরাইলে কবজ করে সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে, সন্তানের যদি রূহ কবজ করে তাহলে মা বাবার কলিজার শোক লাগবে। নবী মেরাজে যাইবো, এটা কি শোকের খবর না খুশির খবর? কিসের খবর? খুশির খবর। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল এই খুশির সময় শোক লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, নবীজি মেরাজে যাইব। এটা কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল বেহেশতে যাও। বেহেশতের দারোয়ানের নাম হলো রাদওয়ান। কি নাম?
রেদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান ব্যবস্থায় দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছি, জিব্রাইল রে দুজকে যাও, দুজকের দারওয়ানের নাম হলো মালিক, মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দুজকের দরজা খুলতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছি, দুজকের আগুন দেখলে উম্মতের ফালাইয়া আমার দিদার করবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি আসমানে যাও, আসমানের ফেরেশতাদেরকে বলো আসমানে দরজা খুলিয়া নূরের পোশাক পরিয়া আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে। জিব্রাইল রে জান্নাতুল ফেরদাউসে যাও, আমার বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। সুবহানাল্লাহ। কি নিতো? বোরাক। ওই নজদি মার্কা মুসলমান যারা নবী মানে না, মেরাজ মানে না, তারা কয় নবী স্বপ্নে গেছে মেরাজে। নাউজুবিল্লাহ। আমরার ইমান কি নবীজি সশরীরে গেছে না স্বপ্নে গেছে? সশরীরে গেছে। এই জন্য বোরাক। আপনারা কেউ পায়ে হাঁইটে আছেন, কেউ অটো দিয়ে আছেন, কেউ রিক্সা দিয়ে আছেন, কেউ সিএনজি দিয়ে আছেন। বা ইয়ে স্বপ্নে গেলে কোনো বাহন লাগে না, কথা কোন ঠিক নেই। আমি একটু বুঝাইয়া দেই, বুঝাইবার জন্য বলতেছি। বাঙালির মধ্যে বহু বাঙালি আছে আমেরিকা যাইতো পাগল, আছে কি নাই? এবারে তারা আমেরিকার পাগল হইয়া যে যার পাগল হয়, ঘুমাইলেও তারে দেখে। এখন আমেরিকার পাগল হইয়া ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখতেছে চলে গেছে আমেরিকা। সকালবেলা উঠি দেখতেছে হারাছে খাতা বালিশ, কথা কোন ঠিক নেই। এটার কোনো বিমান লাগছিনি, টিকিট লাগছিনি, পাসপোর্ট লাগছিনি। যে যাতে দেখো এই যাতে যাও, কথা কোন ঠিক নেই। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল ব্যবস্থা যাও, আমার বন্ধুর জন্য একটা বোরাক লইয়া যাও। সুবহানাল্লাহ। বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো, খানাজিলি। আমরা কই খানাজিলি, আপনারা কি থাকন? আকাশ মেঘাচ্ছন্ন হলে খানাজিলি মারেনি? এই খানাজিলি কেউ কারো করে দেখাইতে পারে না। যদি কই জেডা বাইতে গিয়ে খানাজিলি মারে, জেডা 10 সিরকে মাথা উঠিতে নাই, কথা কোন ঠিক নেই। এর সে দ্রুতগামী বোরাকের গতিবেগ মারহাবা কর। জিবরিল আমিন ব্যবস্থা ঢুকলে নজর করে দেখতেছে 40,000 বোরাক। সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 বোরাক। সব বোরাকের ভাষাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরা খেলতেছে, দুলতেছে, নবীজির শানে নাতে রাসূল গাইতেছে। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে নাই। জোর সোর মারহাবা। সব বুড়া খেলতেছে, দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে। হঠাৎ করে একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া, ব্যবস্থার এক কোনার মধ্যে বোরাকটা মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। সব বোরাক খেলতেছে, দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গায়। একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কান্দে। তো জিবরিল আমিন কয়, এ বোরাক তুই কে কান্দস? আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হলো আনন্দের রাত্র। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ব্যবস্থা দরজা খোলা রাখছি, আজরাইলের জান কবজ করা বন্ধ রাখছি। দোজখের দরজা বন্ধ, আসমানের দরজা খোলা, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুক দেওয়া বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীজি মেরাজ যাইব, তোর কাছে কি মেরাজ ভালো লাগে না? বোরাকে ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না, আমার মনের বেদন জানে আমার দয়াল নবী। ও নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। তুমি কইরাছ কি আজব লীলা,
নবী সঙ্গে লইয়া পাঞ্জাতন তুমি জানো জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন ওই আমি যাই নাছি গো নবী তোমার নামে নামে যোগ মিলন তুমি জানো জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন জোর সোর মারহাবা বুরাক একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না ব্যবস্থা থাকার জন্য কান্দি না কত কান্দস কেন আমি কাঁদতেছি স্বয়ং আল্লাহ যাই নবীর পাগল আমি বুরাক হইলাম সেই নবীর পাগল সুবহানাল্লাহ জিবরাইল কয় নবীর পাগল হইলে কান্দস কেন কাঁদতেছি এই ব্যবস্থার ভিতরে 40,000 বুরাক আছে সব বুরাক হইল তরতাজা হৃষ্টপুষ্ট সবার মধ্যে আমি হইলাম দুর্বল আমি হইলাম নিকৃষ্ট এত তরতাজা বুরাক থাকতে জিবরাইল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না জিবরাইল আমিন যদি আমারে পছন্দ না করে আমার দয়াল নবীর কদম মোবারক আমার নসিবে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে যেই বুরাকটা ব্যবস্থার মধ্যে নবীর মোহাম্মতে চোখের পানি ফালাইয়া কান্দে এই বুরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম আরো জোরে সোরে মারহাবা নবীর মোহাব্বতে কানলে লাভ আছে কি নাই এবার জিবরাইল আমিন লাগাম ধরলেন মিকাইল লাগাম ধরলেন হেরেম শরীফের মধ্যে ফিলারের মধ্যে বান্দা হেরেম শরীফের ফিলার মধ্যে বোরাকটারে বানলেন ইরে 70,000 ফেরেশতা দ্বারা করাইয়া রাখলেন জিবরাইল আমিন যাইতেছে রাত্রের শেষ অংশ রাত্রের শেষ ভাগ উম্মে হানির ঘরের মধ্যে নবীজি শায়িত জিবরাইল আমিন ঘরের দরজা গেছে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাকে দিও না সুবহানাল্লাহ জিবরাইল আমিন ডাক দিয়ে কয় মাবুদ তোমার বন্ধু ঘুমাইতেছে কেমনে জাগাইতাম সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমি আল্লাহ যেমনি ঘুমাই না আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ নবীজির কোনো ঘুম নাই কেমনে একটু প্রমাণ নেন বাংলাদেশে এখন দিন না রাত আমেরিকাতে দিন মারহাবা কয় না সৌদি আরব বাহরাইন আবুধাবি কুয়েত বাংলাদেশ থেকে 3 ঘন্টা সময়ের ব্যবধান কথা কয় না সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি যদি নামাজ পড়ে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই সুবহানাল্লাহ নামাজের ভিতরে সালাম আসেনি এই সালামটা কারে দেয় নবীজির দা সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবী সালামের জবাব দেয়নি তো একটু আগে কইছেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই সালামও বন্ধ নাই তাহলে নবী উত্তর দেয় কেমনে নবী যদি ঘুমাইবো এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীজির চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতে চাও আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে সুমা খাও সুবহানাল্লাহ জিবরাইল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে সুমা দিলেন আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন জিবরাইল নবীজির কদম মোবারক জড়াইয়া কয় নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়ে বেরো খবরদাতা নিদান কালের মুক্তিদাতা গায়ে খবরদাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপ পেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা জোর সোর মারহাবা
জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইব না, আধা ঘন্টা পরে আইব, তবে ওয়াজ শেষ হন ছাড়া বক্তৃতা দেওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বুরাক প্রস্তুত আছে, 7 আসমানের দরজা খোলা, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ। ইগো এই মুহূর্তে আল্লাহ বেহেশতের দরজা খুলে রাখছে, দোজখের দরজা বন্ধ করে রাখছে। এই মুহূর্তে এখন এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি উঠলেন, ওযু মোবারক বানাইলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইয়ো ওহাবিরা কয় নবী ওযু করল কেন? নবীগণের ঘুমে তো ওযু ভাঙে না, নবী ওযু করল কেন? নবীর কোন স্বপ্ন দোষ হইছেনি? নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আর বেয়াদবের মধ্যেও তো একটা সীমা আছে, কথা কোন ঠিক নেই। বেয়াদব। আমার নবীজি লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে মারহাবা। নবীজি হইল শিক্ষক, উম্মত হইল ছাত্র। আমরা সকালবেলা যখন ছোটকালে মুক্তবে গেছি, হুজুরে ওযু কইরা আমাদেরকে শিখাইছে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নি? আমার নবী শিক্ষক, উম্মত হইল ছাত্র। নবীজি ওযু কইরা উম্মতেরে শিখাইছে। সুবহানাল্লাহ। নবীজি ওযু করলেন, ওযু কইরা নবীজি যা একটা কদম দেয়, আবার দাঁড়ায়, আবার এক কদম দেয়, আবার দাঁড়ায়। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রাত্র তো শেষ হইয়া যায়, বন্ধুরে কও না আইতু। বোরাকের মধ্যে উঠলো। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বারবার আল্লাহ আমারে তাকিদ দিতেছে, আপনি বোরাকের মধ্যে উঠেন, আপনি বোরাকের মধ্যে উঠেন গো নবী, বোরাকের মধ্যে উঠেন, রাত্র তো শেষ হইয়া যায়। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। আমরা দেশের মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দেয় না, ঘরের ফালা দেয়। বিয়ে দিলে সুন্দর প্যান্ডেল করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগি রোস্ট করেনি, গেট করেনি। বাইয়ু এবার সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাকি রইল বরযাত্রী। কোন যাত্রী? মানে দুলার পক্ষ। এখন বাকি রয়েছে শুধু দুলার পক্ষ, ভিআইপি মেহমান। এরা আসবে, খাবে, বিয়ে শাদী হবে। এমন টাইমে মেয়ের বাবার কাছে ফোন আসছে, হ্যালো দুলা আসবে না, বিয়া হবে না। মাইয়ার বাবা কেউ তেল ফানি লও, আমি তো ভরি যাই। কথা কয় মেয়ের বাবা ডাক দিয়ে কবে ও মুক্তের বেড়া, ও ঘটক বেড়া, দুলার কাছে যাও। কার জন্য প্যান্ডেল করলাম, কার জন্য গরু জবা করলাম, কার জন্য খাসি জবা করলাম, মুরগি রোস্ট করলাম, গেট করলাম, এত আয়োজন কার জন্য করলাম? দুলা কেন আসবে না? আমি না জমি 2 ঘন্টা বিক্রি করে ফেলাইছি, এত যৌতুক কার জন্য রাখলাম? তুমি দুলারে জিজ্ঞাসা করো, দুলা কি চা, যা চাইবো তা দিব। ফ্রজেনে আরো 2 ঘন্টা বিক্রি করবো। দুলা যদি না আসে, মুজফ্ফরগঞ্জ বাজারে গেলে আমি মুখ দেখাইতাম পারতাম না, আমার ইজ্জত ফানসার হইয়া যাইব। কথা কোন ঠিক নেই? আমার নবী বলে আমি যাইতাম না। জিবরিল আমিন ডাক দেখো আল্লাহ তোমার বন্ধু আসবে না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে কি শুনাইলি? কার জন্য বেহেশতের দরজা খোলা রাখলাম, দুজকের দরজা বন্ধ রাখলাম, আজরাইলের জান কবজ করা বন্ধ রাখলাম, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ রাখলাম, 7 আসমান সাজাইলাম, বুরাক কার জন্য পাঠাইলাম? বন্ধু কেন আসবে না? বন্ধুরে জিজ্ঞাসা কর, বন্ধু যা চাইবো তা দিমো। তবুও বন্ধুরে কসনা বুরাকের মধ্যে উঠতো। আমি জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কেন যাইতেন না? আপনার মনের আফিত্ব কি? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে আল্লাহর জিজ্ঞাসা কর, আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফর বানাইছে, ইরে হীরার চেয়ে দার, চুলের চেয়েও চিকন, এই 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফুল উম্মত আমার কেমনে ফাড়ে দিব? এটার ফয়সালাটা আগে করতো ক। আমার আল্লাহ একটা
বন্ধু বুঝে সুযোগটা এখন পাইছে। ও জিব্রাইল, তুই আমার বন্ধুরে জানাইয়া দে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রাজি। বন্ধুর মনে যারে সারে মনে চায়, চোখের পলক মারার আগে 30,000 বছরের রাস্তা ফুলসারাতের ফুল পার করে দিব, আমি খুদার কোনো আফিত্ব থাকবে না। ফুলসারাতের পারে গো নবী সাকিবা দাঁড়াইয়া, তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইয়া বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। আমার নবী একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে তুই সাক্ষী হইয়া যা, আমার যে উম্মতেরা আমি নবীরে ভালোবাসবো, ইরে জানের চেয়ে বেশি ভালোবাসবো, মায়া করব, মোহাব্বত করব, ওয়াজ মাহফিলে গেলে আমি নবীর সম্মান শূন্য বসে থাকবো। তাই ওই উম্মতেরা ছাড়া আমি নবী বেগস্তে কদম দিতাম না। সুরে কোন মারহাবা। নবীজি বোরাকের মধ্যে উঠলেন, বোরাক এক টানে লইয়া গেল বাইতুল মুকাদ্দাস। সেখানে যাইয়া দেখতেছে আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সমস্ত নবীরা কেউ রুকু অবস্থা, কেউ সেজদা অবস্থা, কেউ তাশাহুদ অবস্থা, এর ইমামতের জায়গাটা খালি আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি আমার বন্ধুর ইমামতের জায়গায় লইয়া যাও, আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইলেন, বোরাকের মধ্যে নবীজি উঠলেন, বোরাক একটানে লইয়া গেল প্রথম আসমান। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাইয়া দেখতেছে আদম সফিউল্লাহ ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর স্বাগতম জানায়, মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমতাল লিল আলামিন, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, এবার গেলেন দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তা। এইভাবে নবীজি যাইতে যাইতে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। বোরাকের উপরে নবীজি সওয়ার, জিব্রাইল রাস্তা বাতানেওয়ালা, জিব্রাইল বাবারে বোরাকের পথ দেখাইতেছি। এবার সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেলেন, জিবরিল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বোয়াডার আসিয়া গেছি, আমি এর একটা চুল পরিমাণ উপরে যাইতে পারবো না, আমার সীমানা শেষ, আমার সীমানা। আমার নবী দেখতেছে বোরাক নাই, আল্লাহ রব পাঠাইয়া দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বোরাকও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই। নবীজি আল্লাহর দরবারে যাইব, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার সুরুত দিলাম 3টা, শুরুতে হাক্কি, শুরুতে মালাইকি, শুরুতে বাশারি। যখন আপনি মানবের দেশে ছিলেন, মানব জাতের কাছে ছিলেন, তখন আপনার শুরু ছিল শুরুতে বাশারি। যখন আপনি মানব জাতের অতিক্রম করে ফেরেশতার জগতে আসছেন, তখন আপনার শুরু দিলাম শুরুতে মালাইকি। এখন তো আর ফেরেশতা নাই, মানব নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, নাই কেউ না, আমি আর আপনার খেলা আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। ঘরের বাহির করল রে আমায়, ঘরের বাহির করল রে আমায়, বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো
তারে আমি কতই ভালোবাসি আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা গরে বন্ধের প্রেম গুনে পুইরা রে আমায় প্রেম গুনে পুইরা রে আমায় বানাইলো কুলবিনাশী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি জোরে মারহাবা। এবার জিব্রাইল নাই মিকাইল নাই বোরাকও নাই রপ্রমার মধ্যে নবীজি উঠলেন সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে গেলে একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে হায়নাত। আলমে হায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে নাবাগা। আলমে নাবাগার 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে সাকায়াতুল্লাহ। আলমে সাকায়াতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে রহমতুল্লাহ। আলমে রহমতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। 80,000 আলমের উপরে আছে আরো 70,000 নূরের পর্দা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। নবীজি 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার নবী চলে গেলেন আল্লাহর দরবারে সুবহানাল্লাহ। লা মুকামে চলে গেলেন। লা মানি নাই, মুকাম মানি জায়গা, যেই জায়গার ডাইন নাই বাম নাই উপর নাই নিচ নাই সামনে নাই পিছন নাই আল্লাহ 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 জোরে সোরে মারহাবা। আমার নবীজি আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ নবীজিরে বানাইলেন দুলা। কিটা বানাইলেন? दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे औला गो आला हमारा नबी सबसे बाला गो आला हमारा नबी जोर शोर मारहाबा। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনারা স্বাগতম জানাইবার জন্য আমি গেট বানাইছি। আল্লাহ কুদরতি গেট বানাইয়া আমার নবীর জন্য শরবত তৈয়ার কইরা রাখছে সুবহানাল্লাহ। আমরা দেশে দুলা গেলে শরবত দেয়নি, হলদের পানি মচ্ছের পানি, কথা কোন ঠিক নেই। আল্লাহ নবীজির জন্য শরবত তৈরি করে রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি শরবত পান করুন। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আগে খান। আমার আল্লাহ কয় আমার কোনো খাবার নাই, আমি কোনো খাই না। এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি পান করেন। নবীজি বিসমিল্লাহ বলে 3 ডুক শরবত পান করলেন, বাকি শরবত রয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যেই পরিমাণ শরবত পান করেছেন এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের আমল নামায় গুনাহ রইয়া গেছে। আমার নবীজি একটা জিলকারি দিয়ে ডাক দিয়ে আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা গ্লাসটা সহ সাবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ থাকতে দিতাম না। নবী বিনে আপন কে গো না আইরে মুমিন বাই নবী বিনে আপন কে গো নাই বল নবী বিনে আপন কে গো না আইরে মুমিন বাই নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাই নবী বিনে আপন কে হো নাই বল নবী বিনে মাশাআল্লাহ নাই রে মুমিন বাই নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান
জান গম সবার চাইতে নবীজি আপন। জোরে সোর মারহাবা। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই। নবী আপন কেহ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার কাছে আসছে, কি চান? যা চাইবেন তা দিমো। সুবহানাল্লাহ। কি নিয়া আমার দরবারে আসছেন? নবী গো আপনি তো দুলা, আমার দরবারে যে আসছেন কি লইয়া আসছেন? আমার নবীকে আমি খালি হাতে আসি নাই, আমি আনিয়াছি উম্মতের আমল নামা। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইবাত। আল্লাহ ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। নবী গো আমার দরবারে আসছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে আসছেন। আপনি আমার কাছে কি চান? কি চান? আমার নবী উত্তর দেয়, আল্লাহ আমার আর আপনার যেইভাবে মেরাজ হয়েছে আমার উম্মতের এইভাবে একটা মেরাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমার আর আপনার এই মাত্র মেরাজ হইল একবার, আমি আপনার উম্মতের জন্য মেরাজ দিলাম 50 বার, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? নবীজি তো খুশি। যারা নামাজি তারা নামাজ পাইলে কি খুশি হয় না বাজার? খুশি হইয়া নবীজি আসতেছে, 6ষ্ঠ আকাশের মধ্যে আসছে। মুসা নবী দাঁড়াইয়া রয়েছে। এবার মুসা নবী চতুর্দিকে ঘুরে আর নাক টানে। আমার নবীকে মুসা এরকম করো কা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর চাই আছেন। মুজাফফরগঞ্জ আতরের দোকান আসেনি? আতরের দোকানে যাইয়া যদি মেসকো আম্বার কত, দরবারটা কত, হাসনা হেনা কত, বলে জিডাই নেন 50 টাকার নিচে আতর পাওয়া যেত না। বলে আল্লাহু আকবার, যেই দাম চাইছেন আমি আজকে চা দোয়ানো যায়, চা খাইবার পয়সাও নাই, আরেকদিন নিয়ম। এবার আসেন হোটেলের মধ্যে নাস্তা করবেন, বন্ধু বান্ধব বাইরে এত সুন্দর ঘেরান কুদুন দেশদারে, বলে বাইরে হারামও কিনি নাও, মাত্র চাই আইসি। কথা কর। এবার গেছেন শুটকি দোকানে, ভাই লোটটা শুটকি কত, সুরি শুটকি কত, রূপসান্দা কত, ফুডি শুটকি কত, ভাই জিডাই নেন 600 টাকার নিচে কোনো শুটকি পাওয়া যাবে না। বলে মা গো মা, যা কইছেন আজকে নিতাম পারতাম না, আরেকদিন নিয়ম। এবার হোটেলে আসেন, বন্ধু বান্ধব গাড়া তুই বেড়া হরিবা। বলে কি লে? বলে তোর গাতে শুটকির গন্ধ কর। বলে তারা বেড়া ব্যাক করা না, আগে কিনছি না, মাত্র চাইয়ে না আসি। কথা কোন ঠিক নেই। শুটকির দোকানে গেলে শুটকির গ্যারান্ট পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের গ্যারান্ট পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহর গ্যারান্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে আল্লাহ কিরম তিতা না মিডা, লম্বা না বাঁধি দেখি নাই, যা দেখতাম চাইছি। আল্লাহ 70,000 পর্দা দিয়ে প্রথম পর্দার প্রথম বুতমের সুইয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করছে, আল্লাহর ফাঁকের নূরের তাজাল্লিতে দুর্পর্বটা জ্বলে সুরমা হয়ে গেছে, আমি বেহুশ হয়ে গেছি, আল্লাহ দেখতে পাই নাই। আপনি তো আপনি সারনার চক্ষু মোবারকের দ্বারা আল্লাহর এই মাত্র চাইয়া আইছেন, আপনারে দেখলে আল্লাহ ফাঁকের দেখার স্বাদে পাওয়া যায়। নবী গো আল্লাহর দরবারে তুন আইছেন যে তাবারুক আনছেন নি। সুবহানাল্লাহ। আজকে মাহফিলে তুন গেলে ছেলে মেয়ে নাতি নাতি থাকলে ও দাদা আব্বা কাল গেছে মাহফিলে গেছেন 7 বার গিয়া তাবারুক আনছেন, বলে তোর গিতে দিমা আরে তো হয় না। কথা ঠিক। আমার নবীজি ডাক দিয়ে কয় জিব্রাইল, মুসা রে, ও মুসা কি শুনাইলা? আমি তাবারুক ছাড়া আনি নাই, তাবারুক আনছি। কিতে আনছেন? 50 ওয়াক্ত নামাজ। আরো জোর সরু কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো মা গো মা, 50 ওয়াক্ত নামাজ? বলি জি। মুসা নবী তো আপনার উম্মতে ঘুমাইবে কত নেই, বাজার করবে কত নেই, ব্যবসা করবে কত নেই, চাকরি করবে কত নেই, এটা তো সম্ভব না। কেন? কেন? রাতে দিনে 24 ঘন্টা, রাতে দিনে কত ঘন্টা? ঘন্টায় যদি 2 ওয়াক্ত পড়ে, এরপরও আরো 24 দুগুণে 48, আরো 2 ওয়াক্ত থাকবো। আপনার উম্মতে তো কোনো কর্ম করবে সময় পাইতো না, এই নামাজের দ্বারা আপনার উম্মত জাহান্নামী হইয়া যাব। আমার নবী যে সাদ্দাকটা ইয়া মুসা, সত্য কইছো। এর মুসা কও না কিতা করতাম, বলে আপনি আবার যান। সুবহানাল্লাহ। আমার নবী আবার গেলেন। নবীজি আল্লাহ খুশি না বেজার?
আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলা, রাতে দিনে 24 ঘন্টা দিলা, ঘন্টায় 2 ওয়াক্ত পড়লো, আরো 2 ওয়াক্ত অতিরিক্ত থাকবো। আমার উম্মত ঘুমাইবো কখন, চাকরি করবো কখন, ব্যবসা করবো কখন? আমার উম্মতে কোনো সময় পাবে না, লেখাপড়া করতে পারবে না, ওয়াজ নসিহত শুনতে পারবে না, ঘুরিয়ে নামাজ ঘুরিয়ে নামাজ ঘুরিয়ে নামাজ। উম্মতে নামাজ পড়তে পারতো না, আপনি কমাই দেন। আল্লাহর হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি 5 ওয়াক্ত কমাই দিলাম। রইছে কত? সবাই কয় না কা 50 70 5 বাদ দিলে আর থাকে 45। কথা কন 45 ওয়াক্ত নামাজ রইল। নবীজি খুশি হয়ে 45 ওয়াক্ত নামাজ লইয়া আসতেছে। মুসা নবী ষষ্ঠ আকাশে দাঁড়াইয়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি খবর? কমাইছেননি? আল্লাহ ইজ্জত রাখছি, 5 ওয়াক্ত কমাই দিছি। ওর রইছে কত? 45। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতে 5 ওয়াক্ত বাদ দিত কা ইডিও হরক। কথা কর ঠিক নেই। 50 ওয়াক্ত তো 5 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত এটা কিটা কমাইলেন আপনার? যেতে ব্যক্তি 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতার 5 ওয়াক্ত বাদ দিত কা ইডিও হরক। এটাও আমার মনে হয় সম্ভব হবে না। আমার নবী ডাক দিয়ে কয় মুসা রে কিটারে করতাম? মুসা নবী কে আবার যান। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কে মুসা এটা কি 7 বাড়ি আর মুদাফফর গঞ্জ ফাইছনি? কাছে গেলাম আর আইলাম। ইরে 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর দিদারে যাইতে হয়। তুমি কথাটা কইলা কি? মুসা নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে তো আল্লাহ ফ্রি ভিসা দিছে। কি ভিসা? আল্লাহ আপনি যে আল্লাহ দরবারে গেছেন, আল্লাহ খুশি না? বাজার কয় আল্লাহ খুশি। কথা হলে আবার যান। এইভাবে নবীজি ফিরত গেলেন 9 বার। জোরে কইতে বসো সুবহানাল্লাহ। কয়বার? 5 নং। যতবার গেছে ততবার পাক পাঞ্জাতনের ইজ্জতে 5 ওয়াক্ত কমাইছে। মুসা নবী বারবার বাধা দিয়া আল্লাহ পাকের স্বাদ নিতেছি। মুসা নবী তো আল্লাহর দেখে নাই। নবীরে দেখলে মানরা নিফাকাত রাআল হক, নবীজিরে দেখলে আল্লাহ পাকের দেখার স্বাদ পাওয়া যায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার 45 ওয়াক্ত মাফ রইছে কত? 5 ওয়াক্ত। নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ সোয়াবডি কোনো কমাই দিছেননি? আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু নামাজে না কমাইছি, সোয়াব তো কমাইছি না। নবী গো অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত, সোয়াব দিব 1 ওয়াক্ত। আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, সোয়াব দিব 10 ওয়াক্ত। আপনার উম্মতে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওয়াদা কইলাম সোয়াব দিব 5 10 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? কারা কারা নামাজ চাই? 2 হাত উঠাইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাতবাড়িয়া ওয়াজ ও দুয়ার মাহফিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও সাতবাড়িয়ার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, আমি জানি আমার এই এলাকার মানুষ অত্যন্ত ভালোবাসে। এই এলাকার মেজরিটি লোক জালালি ভক্ত। কথা কয় যারা সুন্নি, যারা সুন্নি তারা এটার লগে আমরা কোনো ভালোবাসা কথা কয় ঠিক নেই। এটা করে আমরা সালামও দিতাম না, সালাম দিই না, দেওয়া জায়েজও নাই। এরা মরে গেলে জানাজা দেওয়া হারাম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদান ওয়ালা তাকুম আলা কাবরি। কোন নবীর দুশমন যদি মারা যায় তারে তোমরা জানাজা দিও না, তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করো না। আমরা সুন্নি মুসলমান, এই মাহফিলটা চাই কি চাই না? ভাইয়া গত বছরও আমি আসলাম, এই বছরও আসলাম। আল্লাহ যদি বাঁচে, যদি দাওয়াত পাই, আল্লাহ হায়াত বাঁচাইয়া রাখলে প্রতি বছর আসার খেয়াল আছে। আমার ভাইয়েরা, বাবারা, এই বছরও তা অনেক কষ্ট করে এই এবাদুল্লাহরে লইয়া কষ্ট করে পরিশ্রম করে, এই যুব সমাজেরা কষ্ট করে পরিশ্রম করে 10 দুয়ারে যাইয়া 10 জনের সহযোগিতা লইয়া বাজার কালেকশন করছে, রোড কালেকশন করে 10-20 টাকা 50 টাকা 100 টাকা করে লইয়া এই মাহফিলটা সাজাইছে। এত সুন্দর প্যান্ডেল করছে। ওই পেট্রোল পাম্প থেকে এই পর্যন্ত জার বাতি দিয়ে সাজাইছে। কথা কোন ঠিক নেই? অনেক টাকা পয়সা খরচ করেছে। যদি আমার নবীজি ফরমান যে কোন ব্যক্তি যদি নবীর মোহাম্মতে আবু বকর সিদ্দিক ফরমান ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করে, আবু বকর সিদ্দিক ফরমান আমি আবু বকরের বন্ধু হইয়া আমার সাথে একই ব্যবস্থায় থাকবে। সুবহান